অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, অন্যান্য বারে না আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে। তো তোমাদের এবারে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে, এবং অ্যাসাইনমেন্ট হিসেবে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। একটি উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে, আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো, উদ্দীপকের চকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো, উদ্দীপকের চকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তি সহ বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের প্রশ্ন। এখন আমরা এগুলো সমাধান করব। তো তোমাদের প্রথম প্রশ্ন ছিল আইসোটোপ কাকে বলে। এর উত্তর হবে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাদেরকে এক অপরের আইসোটোপ বলে। খ নম্বরের প্রশ্ন ছিল পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। এর উত্তর হবে পারমাণবিক সংখ্যা বলতে প্রোটন সংখ্যাকে বোঝায়। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। অক্সিজেনের একটি পরমাণুতে 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তো এই ছিল তোমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর। তোমাদের গ নম্বরের প্রশ্নটা ছিল উদ্দীপকের চকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। এর উত্তরটি হবে উদ্দীপকের উল্লেখিত জেড মৌলটি হলো কার্বন। কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয়। দেওয়া আছে নিউটন এর পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা Z=6 এবং ভর সংখ্যা A=14। সুতরাং নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা সমান A-Z, অর্থাৎ A হচ্ছে জেড সংখ্যা এবং জেড হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমাদের এই উপরে দেওয়া ছিল যে A সমান হচ্ছে 14 এবং জেড সমান ছিল 6, এজন্য আমরা লিখছি 14 - 6। 14 থেকে 6 গেলে 8 থাকে। সুতরাং কার্বন মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা 8। এই ছিল তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের গ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল উদ্দীপকের চকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তি সহ বিশ্লেষণ করো। এর উত্তরটি হবে উদ্দীপকের উল্লেখিত এক্স মৌলটি হলো ক্লোরিন Cl এবং ওয়াই মৌলটি হলো সোডিয়াম Na। মৌল দুটির মধ্যে যৌগ গঠন সম্ভব। সোডিয়াম এবং ক্লোরাইড মৌল দুটি আয়নিক যৌগ গঠন করে। দুটি মৌলের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ বলে। এখানে সোডিয়াম হলো ধাতু এবং ক্লোরিন হলো অধাতু। ধাতু এবং অধাতুর মধ্যে যৌগ গঠনকালে আয়নিক বন্ধন তৈরি হয়। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 এবং ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা 17। সোডিয়াম মৌলের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন এবং ক্লোরিন মৌলের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। প্রত্যেকটা পরমাণুই চায় তার শেষ কক্ষপথের ইলেকট্রন অষ্টকপূর্ণ হোক বা নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করুক। তাই সোডিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটি ছেড়ে দিয়ে অষ্টকে পরিণত হয় এবং ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে আর্গনের কাঠামো অর্জন করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে আয়নিক যৌগ গঠন সম্ভব, অর্থাৎ সোডিয়াম ও ক্লোরিনের সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড NaCl গঠন সম্ভব। এটি আবার লবণের সংকেত। তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তোমরা যদি নির্ভুলভাবে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি তোমাদের খাতায় উপস্থাপনা করো তাহলে আমাদের বিশ্বাস তোমরা সর্বোচ্চ নম্বর পাবে। তো তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্ট গুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।